Welcome to the National University online class. Subject Mathematics, course code 213703. Name of the course Advanced Calculus 1. Lecture number 8. Title of the lecture Differentiations. This is Mohammad Zakir Hussain, Assistant Professor, Government Palaram College. Welcome to the National University online class. Subject Mathematics, course code 213703. Name of the course Advanced Calculus 1. Lecture number 8. Title of the lecture Differentiations. This is Mohammad Zakir Hussain, Assistant Professor, Government Palaram College. What is integrations, my dear students? You have to know the definition of integrations, or what do you mean by integrations. So let us start the class. Look, the fundamental use of integrations is as a continuous version of summing. But paradoxically, often integral are computed by viewing integration as essentially an inverse operation of differentiations. Actually, integration is the inverse process of differentiations. Integrations, differentiation means সমহারে কোনো কিছু টুকরো টুকরো করে ফেলা। আর ইন্টিগ্রেশন মানে জোড়া লাগানো, এক কথায়। ডিফারেন্সিয়েশন মানে ভেঙে ফেলা বা কেটে ফেলা বা টুকরো করা, কিন্তু তার একটা টুকরো করার একটা রেশিও আছে, এটা সমহারে সমানভাবে প্রত্যেকবার বিভক্ত হয়ে যাবে, এটা ডিফারেন্সিয়েশন। বাট ইন্টিগ্রেশনস কি সবগুলো একবারে জোড়া লাগানো। এখন যদি আমরা একটি ইন্টিগ্রেশন নিয়ে বলতে চাই, তাহলে দেখো যে তুমি যদি একটা কেক কিনো, হ্যাঁ, এখন if you like to serve this cake to your friends, among say there are 5 friends, so it will be distributed equally among your 5 friends. তাহলে কিন্তু একটা বিষয় কিন্তু এখানে তুমি কি করবে, স্ল্যাশটা করবে, চেষ্টা করবে ইকুয়ালি করার। হ্যাঁ, একদম ঠিক মাপ দিয়ে না হলেও আনুমানিকভাবে করলে ইকুয়াল হবে সবগুলো। কিংবা তুমি যদি একটা আপেলকে যদি টুকরা করো, যেটা তোমার মেশিন বেস, একদম ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। এভাবে ডিভাইড হয়ে যাওয়ার পরে এখন তোমার মনে হলো এগুলোকে আমি জোড়া লাগাবো। সো একটা স্টিক দিয়ে যে তুমি একটা কোনো কিছু দিয়ে যদি আবার এই আপেলের এইগুলো যদি আবার জোড়া লাগাও, তাহলে আবার আপেল হয়ে যাবে। তাহলে ভেঙে ফেলাগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন, এগুলো কেটে ফেলাটাকে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে একসাথে জোড়া লাগানো। যেমন কেক গুলো যেসব একসাথে রেখে আমরা যদি যে এমন ভাবে রাখার চেষ্টা করি, চারিপাশ থেকে সে একটা কাগজ দিয়ে আমরা যদি চারিপাশ থেকে এসে যদি আটকাই দেই, একটা টেপ দিয়ে আটকে দেই, তাহলে মনে হবে যে এটা কাটা হয়নি। হ্যাঁ, যখন জোড়া লাগানো হচ্ছে তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, this is the fundamental things of differentiations. Like the fundamental use of integration is as a continuous version of summing. তার মানে কি, এটা আছে যোগ করাকে বোঝাচ্ছে। কন্টিনিউয়াসলি ভার্সন অফ সামিং মানে কন্টিনিউয়াসলি আমি যদি যোগ করে দেই, তাহলে সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, সো তাহলে আমরা বলা যে ইন্টিগ্রেশন হচ্ছে আর ডিফারেন্সিয়েশনের মধ্যে রিলেশনটা কি, একটা একটার বিপরীত, একটা হচ্ছে কেটে ফেলা, একটা হচ্ছে জোড়া লাগানো, এক কথায়। দেখো এখন কিছু ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু বেসিক lot of problems in our books. সো কিছু বেসিক প্রবলেম এখানে আমি করব। এই প্রবলেমগুলো করার পরে বাকি প্রবলেমগুলো তুমি চেষ্টা করবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে অনেক প্রবলেম দেখবে, তুমি যে কোনো রাইটারের বই দেখবে, আবু ইউসুফ স্যারের বই, অথবা এখন বাজারে তিতাসের বই, কিংবা তুমি বিদেশি বইগুলো যদি পড়ো,
হ্যাঁ, তাহলে বাইরের বইগুলো পড়ে দেখবে যে সেখানে লটস অফ সাম। হ্যাঁ, so you have to learn the techniques, you have to learn the use your right formula in the right place to solve different types of integrations. Like the problem number 1, determine integration square root of 1 plus sec x dx. How do you solve it? Look, you know very well sec x, that means 1 by cos x. So listen, this is the solutions. Integration, the given problem, integrations root over 1 plus cos sec x dx. Look here, sec means 1 by cos x dx. এখন এটাকে আমরা লসাগু করব। যদি এটা লসাগু করা হয় 1 plus cos x by cos x, হ্যাঁ, এখন 1 plus cos x trigonometric formula, if you use the trigonometric formula 1 plus cos x means 2 cos square x by 2. As you know, 1 plus cos 2x is equal to 2 cos square x. Here only say x. That's why say if you take 2 into x by 2, as you like to make the same 1 plus cos twice x. So now 1 plus 1 plus cos x. That's why it will be 2 cos square x by 2. You know very well. Cos x, what cos x, that is, you know, cos twice x is equal to 1 minus 2 sin square x. But here only cos x. Cos x means cos 2 into x by 2. That means x by 2, if you consider x by 2 as x, that is, it will be x by 2. It will be cos twice a. Look, that's why cos x means 1 minus 2 sin square x by 2. This is the formula. Now dx, দেখো dx টা এখানে একটু রুটের ভিতরে চলে dx টা কিন্তু বাইরে হবে। Don't take it in this way, it is in between of root. So here integration cos x by 2 আর এখানে যদি আমরা এটা করি, এটা আসছে, দেখো এখানে কেন হাফ মাইনাস সাইন স্কয়ার x by 2 আসছে, তুমি এখানে খেয়াল করে দেখো। এই 2টাকে তুমি যদি কমন নিতে চাও তাহলে এটা হাফ হবে, হাফ মাইনাস সাইন স্কয়ার x by 2, সেটাই এখানে তুমি লক্ষ্য করছো, এখানে হাফ মাইনাস সাইন স্কয়ার x by 2। হ্যাঁ, এটা হলো 2, আর উপরে যে 2 ছিল, আর এখানে যে এখানে ছিল cos স্কয়ার x by 2, সো এই স্কয়ার রুটটা উঠে গেছে, আর সেখানে যে 2 ছিল আর এখানে 2 কমন এর পর 2, এটা কেটে গেছে। ঠিক আছে, কেটে যাওয়ার পরে এখন তুমি সলভ করবে কিভাবে, দেখো এখানে লেট sin x by 2 ইকুয়াল টু z। এটা আমরা যদি sin x by 2 কে z ধরি প্রতিস্থাপন প্রক্রিয়ায়, তাহলে এটা ডিফারেন্সিয়েশন যে করি, তাহলে হচ্ছে আমাদের cos x by 2 আর চেইন হবে ইনটু ddx of x by 2, because you are considering x by 2 equal to x, that's why it is cos x. But as you are considering x by 2 equal to x, that's why it will be again differentiate, that is ddx of x by 2, that means half dx. It is dz by dx cross multiplication, it is dx. So আমাদের উপরে কি আছে, cos x by 2 dx. So মিলিয়ে ফেলো তুমি এখান থেকে cos x by 2 into dx। দেখো cos x by 2 into dx, হ্যাঁ, নিয়ে বাকি ভ্যালুগুলো আমরা রাইট সাইডে পাঠিয়ে দেবো। ইট উইল বি 2, হ্যাঁ, এখানে ইট উইল বি, তাহলে এটা হচ্ছে 2 dz। এখন দেখো এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, সো 2 dz, আর এখানে হাফ মাইনাস z স্কয়ার। এখন দেখো এই 2টাকে বাইরে নাও, ইউ নো ভেরি ওয়েল, integration 1 by root over 1 minus sin square 1 minus x square, that means sin inverse, দেখো sin inverse কি হবে, এটা তোমাকে জানতে হবে। এই যে ফর্মুলাটা এখানে প্রয়োগ করা হয়েছে, sin inverse x, ঠিক আছে, sin inverse, তাহলে তুমি এখানে দেখো যদি a হতো, হ্যাঁ, এখানে যদি a, তাহলে এখন ফর্মুলাটা কি আসছে, 1 না হয় 1 এর জায়গায় আসছে কি 1 বাই রুট 2। সো ফর্মুলাটা আমাদের এভাবে চিন্তা করতে হবে, ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, it will be sin inverse x by a। সো a for 1 by root 2, সো এটাকে z by 1 by root 2, এটাকে গুণ
আমরা যদি ভাগ করি তাহলে এটা চলে আসবে আচ্ছা √2/1, সো √2z হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য 2 sin inverse √2z হয়ে গেল প্লাস c। দেখো এটা কিন্তু কোনো লিমিট নেই। হ্যাঁ, there are two types of integrations, একটা হচ্ছে লিমিট দেয়া থাকবে আর একটা লিমিট দেয়া থাকবে না। যেটা লিমিট দেয়া থাকবে না সেই লিমিটকে কি লিমিট বলা হবে, আর যেটা লিমিট থাকবে সেটাকে কি বলা হবে? লিমিট যেটা থাকবে সেটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, আর যেটা লিমিট দেয়া থাকবে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রালে কতটুকু ভ্যালু হবে সেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারি, যার জন্য একটা সংক্ষিপ্ত ভাবে এই জন্য একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিতে হয়, এই জন্য প্লাস এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এখন এখানে z এর ভ্যালুটা আমরা ইনপুট করে দেব, বিকজ z ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/2। সো যেখানে z আছে সেখানে দেখো এই z এর পরিবর্তে সাইন x/2 এখানে বসানো হয়েছে। এভাবে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা আরো আমাদের যে প্রবলেম গুলো আছে আমরা এইভাবে দেখবো। এটা তাহলে কি প্রবলেম হলো, এটা প্রতিস্থাপন করা হলো। এখানে প্রতিস্থাপন যাতে এই যেতে অনেকগুলো প্রবলেম এখানে হয়তো আমরা দেখবো। হ্যাঁ, এই প্রতিস্থাপন প্রক্রিয়া তুমি দ্বাদশ শ্রেণীতেও একাদশ শ্রেণীতে যখন অধ্যয়ন করেছো সেখানে দেখো ফার্স্ট ইয়ারে যখন ক্যালকুলাস ছিল সেখানে তুমি শিখেছো, এবং এগুলো তুমি আছে এইচএসসি পড়াকালীন সময় শিখেছো। সেই ফর্মুলা গুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো তোমার বেসিক ফর্মুলা। যদি তুমি ভুলে যাও যে ফর্মুলা গুলো আবার একটু পড়ে নিবে, হ্যাঁ, বারবার একটু চেক করে নিবে, তাহলে তোমার উপকার হবে। দেখো এখানে সেকেন্ড প্রবলেম, determine integration x square plus 1 divided by x to the power 4 plus 1 dx। এই প্রবলেমটি কিভাবে করবে দেখো, এটা সলিউশনস। হ্যাঁ, ইন্টিগ্রেশন এটা সলিউশনস। এখন এখান থেকে আমরা ওয়ার্ক করার জন্য করব কি, বোথ সাইডে উপরে এবং নিচে ডিনোমিনেটর এবং নিউমারেটরে x স্কয়ার কমন নেওয়া আমাদের পসিবল। এই আমরা x স্কয়ার আগে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে তুমি দেখো এখানে x স্কয়ার কেটে গেছে, কেটে যাওয়ার পরে উপরে থাকবে। এখন আমাদেরকে নিচের, এখন এখানে যেভাবে ওয়ার্ক করতে হবে, ওয়ার্কটা হচ্ছে এইভাবে যে এই যে 1 + 1/x স্কয়ার, দেখো এখানে একটা লাইন অমিট করা আছে, কাটাকাটির পরপর দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু এটা যদি আমরা এখানে করি তবে এখানে এখানে যে এই যে x - 1/x এখানে d আছে। হ্যাঁ, আর এখানে খেয়াল করে দেখো, আর এখানে কি হবে, এখানে x - 1/x এটাকে হোল স্কয়ার যদি করা হয় তাহলে x স্কয়ার -2 into x into 1/x প্লাস দ্যাট ইজ a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার ফর্মুলা যদি ইউজ করা হয় তাহলে আমাদের -2 আসবে। আর এখানকার এই যে +2 আমরা নেওয়া হলো যাতে ব্যালেন্স কাটাকাটি যাওয়ার পরে আমাদের সেম ডিনোমিনেটরটাই যেন আমাদের থাকে। হ্যাঁ, আর নিউমারেটরে দেখো এখন আমাদের ফর্মুলা যেটা আছে, নিচের এই যে x - 1/x কে যদি আমরা কোনো কিছু ধরি, হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমাদের 1 + 1/x স্কয়ার আসে তাহলে আমরা বলতে পারি যে এখানে এটাকে যদি আমরা ব্যবহার করি ধরি সরাসরি যদি, তাহলে অল্টারনেটিভ কি করতে পারি, এটাকে আমরা d into x - 1/x লিখতে পারি, বিকজ এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আছে লবটা আমাদের পেয়ে যাব আমরা। হ্যাঁ, এই প্রক্রিয়াও আমরা এখান থেকে আগেরটা আমরা সরাসরি ধরে করেছি, ধরে না করে সরাসরি এইভাবে করে দেওয়া যাবে। কারণ আমরা দেখছি x - 1/x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট হবে 1 + 1/x স্কয়ার। সো আমরা এটাকেই এখানে এইভাবে সরাসরি লেখার স্কোপ আছে। d for differentiation x - 1/x স্কয়ার, এই যে মিলিয়ে আমরা এখানে লিখলাম। এই কন্ডিশন যদি হয় তার নিচেরটা এটাকে যদি আমরা a ধরি তাহলে বলতে ওটা মিলে গেছে, তাহলে ইন্টিগ্রেশন এখন 1 বাই এখানে দেখো এখানে d এখানে যদি x স্কয়ার -1/x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2, তারপরে a স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার। তার ইন্টিগ্রেশনস যদি আমরা করি, আমরা এই ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন 1/a স্কয়ার প্লাস x স্কয়ার dx1 tan ইনভার্স x বাই a। সো এখানে করতে পারি তাহলে কি, হ্যাঁ, এখানে 1/a into tan ইনভার্স 1/a into tan ইনভার্স x by a যে ফর্মুলাটা আমাদের আছে। আবার বলছি ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফর্মুলাটা হচ্ছে 1/a tan ইনভার্স x by a। হ্যাঁ, যদি তোমার মনে না থাকো আমি বলে দিচ্ছি, তখন তুমি এটা মনে করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে a ফর এখানে √2 হোল স্কয়ার, তাহলে 1/√2 tan ইনভার্স x by x মানে x - 1/x।
হ্যাঁ a স্কয়ার, এখানে a স্কয়ার মিন্স a ফর x মাইনাস 1/x। সো এখানে তুমি লেখো, হ্যাঁ এখানে এটা কি, এটা তোমার x, সরি এটা হচ্ছে x ফর কি হবে x স্কয়ার, আর এটা হচ্ছে a স্কয়ার মিন্স √2 হোল স্কয়ার, দ্যাট ইজ a ফর √2, আর x ফর x মাইনাস 1/x। সো x বাই a, x মিন্স x মাইনাস 1/x, ঠিক আছে, আর বাই এ মানে √2, ঠিক আছে, প্লাস সি অ্যাজ ইট ইজ ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো প্লাস সি অ্যাড করতে হবে এখানে। সো এটাকে এখন লসাগু করে দিলে আমাদের এই সলিউশনটা হয়ে যাবে। দেখো এটা ভেরি ইজি। সেম প্রবলেম যদি আমরা এখানে করার চেষ্টা করি, এখানে একটা ওখানে প্লাস ছিল, আর এখানে দেখো ডিটারমাইন, এই প্রবলেমটি দেয়া আছে ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। দেখো এখানে এই প্রবলেমটি স্টার্ট করা হলো সলিউশনস, এটা সমান সমান আমরা x স্কয়ার সেম কমন নেব, কেটে দিব, কেটে দেওয়ার পরে এখন দেখো এখানে সেম ভাবে করেছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, এখন এটা কিন্তু মাইনাস 2, আর এটাকে সেম এটাকে ডিফারেন্সিয়েট করা হয়, এই যে x প্লাস 1/x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 1 মাইনাস 1/x স্কয়ার হয়ে যাবে। সো এই জন্য সরাসরি আমরা লিখতে পারি প্রিভিয়াস প্রবলেমের নোন যে d ফর ডিফারেন্সিয়েশন dx প্লাস 1/x। এখন এটা করার পরে এখন ইন্টিগ্রেশনস, আমাদের এখানে কি ফর্মুলা হলো ইন্টিগ্রেশনস 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার মিন্স √2 স্কয়ার। এখন আমরা জানি, হ্যাঁ এই ফর্মুলাটা আমরা জানি, ইন্টিগ্রেশনস 1 বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মুলা আছে 1 বাই টুয়াইস a লন, হ্যাঁ মনে রাখবে এখানে যে মাইনাস থাকে তাহলে মাইনাসটা আগে লিখবে, নিচে প্লাসটা লিখবে, x প্লাস 1/x মাইনাস 2, নিচে হবে x প্লাস 1/x প্লাস √2। দেখো একই সেম, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস হবে, এটা মনে রাখবে, কারণ অনেক সরাসরি কারো মনে থাকবে আর অনেকের মনে থাকবে না, তুমি এইভাবে মনে করার চেষ্টা করতে পারবে। দেখো তাহলে 1/√2 ln 1/2 a for √2, so 1/2 ln x for x plus 1/x minus a for √2 divided by x plus 1/x plus √2। হ্যাঁ এটা কি ফর্মুলা চিহ্নের ভিতরে তুমি রাখবে, তাহলে ফর্মুলাটা লেখা হয়ে যাবে। এখন এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো এটাকে প্লাস সি তোমার অ্যাড করতে হবে, তারপর এটা লসাগু করলেই তোমাদের প্রবলেমটি হয়ে যাবে। সেম প্রবলেম আগে যেটা ছিল প্লাস দিয়ে, এখন মাইনাস দিয়ে, প্লাস দিয়ে লেখার পর তোমার ট্যান ইনভার্সের ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে, এই জন্য ট্যান ইনভার্স ফর্মুলা তোমার প্রয়োগ করতে হবে, আর এখানে লন এর ফর্মুলা প্রয়োজন হয়েছে, ঠিক আছে, যে যখন যে নেচার সেই নেচার অনুযায়ী তোমাকে ফর্মুলা প্রয়োগ করতে হবে। দেখো নাম্বার এখানে নাম্বার 4 যে এখানে রয়েছে এটা প্রবলেম ইন্টিগ্রেশনস, দেখো dx ডিভাইড বাই √x মাইনাস আলফা ইনটু বিটা মাইনাস এখানে আছে x। এখন এটা তুমি কিভাবে করবে, দেখো এই প্রবলেমটি করার জন্য তোমার x মাইনাস আলফা কে z স্কয়ার ধরতে হবে। এই জাতীয় প্রবলেম যখন থাকবে, হ্যাঁ তখন তোমাকে x মাইনাস আলফা কে তোমাকে ধরতে হবে z স্কয়ার, এটা মনে রাখবে। এই জাতীয় হলে তোমার এই প্যাটার্নের যদি কোনো প্রবলেম হয় তাহলে x মাইনাস আলফা কে তুমি z স্কয়ার ধরবে, ঠিক আছে, তাহলে dx সমান সমান ডিফারেন্সিয়েট করে তুমি পেয়ে যাবে 2z dz। দেখো এখানে আমরা পেয়ে গেছে, এটা পাওয়া যাবে। এখন এখানে যে বিষয়টা পরিষ্কার ভাবে লক্ষ্য করা যায় যে দেখো এখানে dx, এই যে প্রবলেম সলিউশন লেখা হলো, এখন dx এর পরিবর্তে তুমি লিখবে কি 2z dz এখানে লেখা হলো, আর x মাইনাস আলফা কে z স্কয়ার লেখা হলো, আর এখানে যে বিটা মাইনাস, এই যে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি z স্কয়ার মাইনাস আলফা, এই দেখো, ঠিক আছে, z স্কয়ার মাইনাস আলফা, ঠিক আছে। এখন x এর পরিবর্তে আমরা এখানে z স্কয়ার মাইনাস, সরি z স্কয়ার প্লাস আলফা হবে, বিকজ এটা তো প্লাস হয়ে যাবে পাশে প্লাস, যখন এখানে মাইনাস চিহ্ন আছে এগুলো সব মাইনাস কনভার্ট করে দিলে সবগুলো মাইনাস হয়ে যাবে, সো বিটা মাইনাস আলফা মাইনাস z স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এখান থেকে 2 বের করে নেওয়া হলো এখানে, এখানে এই যে 2টা বের করে নিলে ইন্টিগ্রেশন dz আছে, আর এখানে z স্কয়ারটা যদি রুট থেকে বের করে ফেলি তাহলে z হয়ে যাবে, এই z এবং এই z কাটাকাটি হয়ে যাবে, থেকে যাবে যে এটা, হ্যাঁ এখানে এখন বিটা মাইনাস আলফা এটাকে রুট করে হোল স্কয়ার করে মাইনাস z স্কয়ার করা হয়েছে ফর্মুলা করার জন্য। তাহলে এই ফর্মুলা যদি আমরা করি তাহলে ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার কি হবে আমাদের x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার, না a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা তো মনে রাখতে হবে, a স্কয়ার মাইনাস
এক্স স্কোয়ার, এটা মনে রাখবে। দিস ইজ এ ফর রুট ওভার বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এক্স ফর জেড আর এ ফর রুট ওভার বিটা মাইনাস আলফা এখানে লিখে দাও। লিখে দেওয়ার পরে তারপর তুমি এটা এখানে করে এটা যে ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো এখানে প্লাস সি তোমার হবে অ্যাজ এ কনস্ট্যান্ট, এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে জেড এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, জেড ফর কি রুট ওভার এক্স মাইনাস আলফা, এই যে রুট ওভার এক্স মাইনাস আলফা বসানো হলো। ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে প্রবলেমটি করা হয়ে যাবে। আমাদের যে ভ্যালুগুলো বসানো দরকার সেগুলো বসানোর পরে আমাদের এই প্রবলেমটি করা হয়ে গেল এখন এখানে। ঠিক আছে, এইভাবেই আমরা এখান থেকে এই প্রবলেমটি আমরা সলিউশন করতে পারি। হ্যাঁ, এখন নেক্সট প্রবলেম যদি আমরা যাই, দেখো এখানে determine integrations x square minus x plus 1 divided by x square plus x plus 1 dx। হ্যাঁ, এটা যদি এখানে করা হয় তাহলে তুমি এখানে দেখো dx। এখন এখান থেকে আমরা এই সিমিলারটা এখানে আমরা এখানে সেম ভ্যালু আমরা নিব, যার জন্য আমাদের প্লাস টোয়াইস এক্স মাইনাস এক্স করলে আমাদের আগেরটা মিলে যাবে। দেখো এটাকে ব্র্যাকেটে উঠে ক্যালকুলেশন করলে আমাদের উপরেরটা মিলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, লবটা ঠিক থেকেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর সিমিলার করলাম। করার পরে এবার এটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা ইন্টিগ্রেশন সে এটা কেটে যাবে, ইন্টিগ্রেশন এটা ডিএক্স হয়ে যাবে মাইনাস টোয়াইস এক্স ডিভাইড বাই এটা থেকে যাবে। এখন এই এটাকে ইন্টিগ্রেশন ডিএক্স, এটা দ্যাট মিনস এটা আছে এক্স, এখন মাইনাস, এখন এটা করব, এটাকে টোয়াইস এক্স, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন যদি করা হয় এখানে টোয়াইস এক্স প্লাস ওয়ান করলাম আর মাইনাস ওয়ান করলাম, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল। কেন করা হলো লক্ষ্য করো যে এখানে, হ্যাঁ, এখানে আলাদা করে দেওয়া হলো। আলাদা করার পরে দেখো এটাকে যদি আমরা এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু টোয়াইস এক্স প্লাস ওয়ান আর এটা কিন্তু জিরো হয়ে যাবে। সো এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনস আমরা ওয়ান বাই জেড ডিজেড ফর্মুলা করলে আমরা লন জেড লিখতে পারি। সো এখান থেকে কিন্তু লন এটা মডুলাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা লিখতে পারি এখানে এখন টু দ্য ফর্মুলা, কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে সরাসরি প্রিভিয়াস নলেজ থেকে আমরা এটা লিখতে পারি। এখন এখানে যেটা লক্ষ্য করা যায়, আমরা পরের এই ইন্টিগ্রেশনস লাস্টে যে পার্টটা আমরা কিভাবে সলভ করব, এই পার্টটা কিভাবে সলভ করব, দেখো এখানে ডিএক্স এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লেখা আছে, এখানে ডিএক্স এই যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমরা এই ফর্মুলাটা করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস হাফ হোল স্কয়ার করলে যে অতিরিক্ত থাকবে সেটাকে রুট 3/2 হোল স্কয়ার করলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আবার আগেরটা হয়ে যায়। ঠিক আছে, কারণ এটা পারফেক্ট স্কয়ার করতে হবে। পারফেক্ট স্কয়ার কিভাবে করবো আমরা এখানে, কারণ এক্স স্কয়ার প্লাস এক্স আছে, সো এক্স হোল স্কয়ার করলে এই স্কয়ার মানে এক্স হোল স্কয়ার প্লাস 2 ইনটু আমরা কি করলে 2 ইনটু আমরা 2 ইনটু হাফ ইনটু এক্স, দ্যাট ইজ 2 এবং হাফ কেটে যাবে, তখন আমাদের সরাসরি এক্স পেয়ে যাবো। এই জন্য আমাদের এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1/4 নিতে হবে। হ্যাঁ, এই প্লাস হলে পারফেক্ট স্কয়ার করার জন্য আমরা এখানে পারফেক্ট স্কয়ার করেছি, কিন্তু যেটা এখানে আছে 1 যে অতিরিক্ত আছে সেই অতিরিক্তটা আমাদের কি করতে হবে, ক্যান্সেলেশন করার জন্য √3/2 হোল স্কয়ার করলে তারপরে সেই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা 1 পেয়ে যাবো। সিমিলার হয়ে যাবে পারফেক্ট স্কয়ার করলে। এইটুকু হচ্ছে পারফেক্ট স্কয়ার করার জন্য আমাদের এটা আসছে, এটা হোল স্কয়ার করে আর 1/4 হোল স্কয়ারকে একসাথে ক্যালকুলেশন করলে আমাদের 1 হয়ে যাবে, যার জন্য এই প্রক্রিয়াটা করা। এখন দেখো আগের দুটো এক্স মানে যা আছে তাই লেখা, এখন এখানে ইন্টিগ্রেশনস ডিএক্স ডিভাইড বাই, এখন আমরা কি করবো এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এই ফর্মুলা যদি করি তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন 1/a, হ্যাঁ, এই ফর্মুলা প্রয়োগ করি যে ফর্মুলাটা আমি আগে বলেছি tan ইনভার্স x বাই a, এই ফর্মুলা প্রয়োগ করলে আমাদের এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা 1/a তো 1/√3/2 দ্যাট ইজ 2/√3 লেখা হলো tan ইনভার্স x বাই a, x ফর দিস, এটা লসাগু করে টোয়াইস x প্লাস 1/2 আর এটা লিখলে 2 কেটে যাবে, √3 থেকে যাবে, তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল। ঠিক আছে, প্লাস সি আমরা এইভাবে তাহলে প্লাস সি এই পকেট আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এইভাবে এই প্রবলেমটি সলভ করতে হবে। দেখো এখানে প্রবলেম নাম্বার 6, এখানে বলা আছে আর একটা প্রবলেম যেটা মাইন্ড, হ্যাঁ, এই প্রবলেমটা কিভাবে সলভ করবে খেয়াল করো।
এটা করার জন্য আমাদের যে পদ্ধতি আছে সেটা মনে রাখতে হবে, যেটা পাওয়ার আছে হাত যেটার উপরে দেয়া আছে এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 10 সমান সমানই তুমি ধরে নেবো 1/z। ঠিক আছে, এই যে 1/z, এইটা মনে রাখবে, এই প্যাটার্ন গুলো এরকম। ঠিক আছে, এখন এক্স এক্স ইকুয়াল টু কি হবে, জেড মাইনাস, আমরা কিভাবে এটা করব, জেড মাইনাস, এখানে আমাদের মনে রাখতে হবে এটা যখন ওটা যে জেড ইনভার্স হয়ে যাবে, এটা জেড ইনভার্স হয়ে যাবে যখন 10 উঠবে তখন আছে আমরা এটা, হ্যাঁ 1/10 হয়ে যাবে। এটা যে কনভার্ট করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করলে আমরা dz সমান সমান এটা লিখবো, z এখানে দেখা যাচ্ছে যে 10 ইনভার্স মাইনাস 1 11 হবে, আর যেটা আছে সেটা আবার নিচে হবে। সো এইটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই তোমরা বুঝো। হ্যাঁ, এটা এটা আমরা পেয়ে গেলাম dz। এখন এই এখানে এখানে দেখো এই dx এর পরিবর্তে আমরা লিখবো এটা, যে এটা আমরা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, আর এখানে x এর পরিবর্তে আমরা লিখবো কি, এখানে এই যে আমরা x এর পরিবর্তে আমরা লিখছি এখানে আমাদের 10 আর z টু দি পাওয়ার ইনভার্স, এখানে দেখো লেখার পরে তারপরে এখানে, ঠিক আছে, এখানে এবার আমরা এখানে লিখছি এই এখানকার এই 10টা মনে রাখবে, এখানকার এই 10 যেন আবার ভুলে না যাও। তাহলে x এর পরিবর্তে এটা আমাদের লেখা হলো, আর এখানে হ্যাঁ এখানে এই যে 1 প্লাস এটা মানে হচ্ছে 1/z, এই 1/z এখানে লেখা হলো। এই কনভার্টটা তোমাকে খুব কেয়ারফুলি বুঝতে হবে। আর নেগেটিভ চিহ্নটা কোথায় ছিল, এখানে দেখো নেগেটিভ চিহ্ন ছিল, নেগেটিভ চিহ্নটা কিন্তু এখন এখানে, যে এখানে ছিল এখান থেকে এখানে নিয়ে যায় সরাসরি, এভাবে আমরা এখান থেকে হ্যাঁ সরাসরি নিয়ে নিলাম। নেবার পরে এখন 1/10 আমরা কনস্ট্যান্ট হিসেবে যেগুলো আমাদের কোএফিসিয়েন্ট, হ্যাঁ সহগগুলোকে আমরা সবসময় আমরা বাইরে আগে নিয়ে নিতে পারি ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন বোথ কেসে। এখন এখানে দেখো ইন্টিগ্রেশন dz, এখন এখানে এটা লসাগু করার পরে আমাদের হচ্ছে কি এইটা আর এইটা, এটা থেকে এটা আমরা যখন ওয়ার্ক করব তখন আমাদের এখানে কি হচ্ছে আমরা লক্ষ্য করে দেখবো, এখানে এখানে লসাগু z প্লাস 1/z। ঠিক আছে, আর এটা লসাগু করলে উপরে চলে গেলে উপরে z হয়ে যাবে, z আর এই z কি হবে, কাটাকাটি হয়ে যাবে। একটু তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা কিন্তু সিমিলার হয়ে যাবে, তখন এই z ওই z কাটাকাটি হয়ে যাবে, বাদ চলে যাবে। ঠিক আছে, আর এটা থেকে যাবে। সো এটা যখন থাকবে তখন দেখো z প্লাস 1 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে 1 হবে। সো ইন্টিগ্রেশন আমরা জানি 1/x dx মানে হচ্ছে ln x। হ্যাঁ, তো এই দেখো ln x, x পর z প্লাস 1, এই যে মডুলাস দিয়ে আমরা এখানে z প্লাস 1 এখানে প্লাস c। ঠিক আছে, এখন এই z এর পরিবর্তে আমরা z কে x টু দি পাওয়ার 10 লিখে দেব। ঠিক আছে, এখানে z সমান সমান কত আমাদের এখানে z যদি আমরা যদি করি, ঠিক আছে, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, এই দেখো ইনভার্স, এই জন্য 1/x টু দি পাওয়ার 10 মনে রাখবে। z আমরা ধরেছি 1/z, যদি আমরা এখন শুধু z করতে চাই তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে x টু দি পাওয়ার -10 হয়ে যাবে, তখন মাইনাসটা উঠে দিলে 1/x টু দি পাওয়ার 10 হবে, যেটা এখানে লেখা আছে x টু দি পাওয়ার -10 মানে 1/x টু দি পাওয়ার 10, আর এখানে প্লাস 1। এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কাজটা করে ফেলতে পারি। এখন লসাগু করার পরে আমাদের এটা এই যে ইনভার্সটা উঠিয়ে দিয়েছে +1, এভাবে এই প্রবলেমটি সলভ করা যাবে। এখন এখানে আমরা অনেকগুলো প্রবলেম করছে, এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে আমি আবার বলছি এগুলো হাতে কলমে করলে অনেক বেশি ভালো হতো, হাতে কলমে করার সুযোগ নেই। অল্প সময়ের ভিতরে 15 সীমাবদ্ধ 15 স্লাইডে করতে হবে। সো এখানে এগুলো যদি সব হাতে কলমে করা হয় হতো তাহলে তোমার বেশি ফ্রুটফুল হতো বলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বলছি এটা ভালো হতো। যাক আমরা এখান থেকে বোঝার চেষ্টা করবো, এটা তোমার এইচএসসি নলেজ দিয়ে এটা তুমি করতে পারবে, সমস্ত প্রিভিয়াস নলেজ থেকে হচ্ছে। দেখো এখানে কিন্তু এখন দেখো ডিটারমাইন এই প্রবলেমটা কিভাবে করবে। এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 3 + 2 cos x। তুমি যখন বই পড়বে তখন দেখবে যে রুল 1, হ্যাঁ নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, এভাবে অনেকগুলো রুলস আছে। যে রুলস গুলো তুমি এসএসসি শিখেছো সেই সব রুলস এখানে আরো অনেকগুলো রুলস বেশি আছে, প্রত্যেকটা রুলস তুমি ওখান থেকে শিখে নেবে, তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না। দেখো এখানে
cos x সমান সমান আমরা কি লিখছি cos twice x সমান সমান আমরা কি ফর্মুলা জানি? হ্যাঁ, তোমাদেরকে মনে আছে tan এর ফর্মুলাটা কি হবে? cos 2a মানে 1 minus tan square a divided by 1 plus tan square a। হ্যাঁ, যদি তুমি ভুলে না যাও তাহলে তোমার জন্য খুবই ইফেক্টিভ। ঠিক আছে, তাহলে সলভ করা খুবই সহজ হবে। ঠিক আছে, এখানে দেখো cos x, সো cos x কে তাহলে তুমি লিখবে 1 minus tan square x by 2, নিচে কি লিখবে 1 plus tan square x by 2। এখন দেখো এই ফর্মুলাটা এখানে তুমি হাউ ডু ইউ সলভ, হোয়াটস দ্য ওয়ে? তা এখানে ওয়ে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু ধরে প্রতিস্থাপন করতে পারছি না। তাহলে এমন কি কোনো উপায় আছে যেগুলো আমরা কাজ করার পরে পরে প্রতিস্থাপন করতে পারি, কিংবা সরাসরি তো আমাদের এটা ইন্ডিকেশন করার কোনো সুযোগ নেই, যার জন্য আমরা কজের ফর্মুলাটাকে আমরা টেনে লিখবো। বিকজ তুমি লক্ষ্য করো এখানে যখন লসাগু করবো, উপরে লসাগু করলে আমাদের কিন্তু উপরে ক্যালকুলেশন করলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 dx, আর নিচে থেকে যাবে কিন্তু 3 প্লাস 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 2, হ্যাঁ লসাগু করা হচ্ছে মাইনাস 2 tan স্কয়ার x বাই 2। এটা কিন্তু আমরা লসাগু করার জন্য এটা পাচ্ছি। দেখো এখানে, হ্যাঁ এখন এখান থেকে দেখলে তুমি ধরতে পারবে এই প্রবলেমটি ফ্যান্টাস্টিক প্রবলেম, যে এখানে কিন্তু প্রতিস্থাপন হবে কিছু ওয়ার্ক করার পরে, একটা ফর্মুলা প্রয়োগ করার পরে, লসাগু করার পরে এসে দিস ইজ দ্য থিঙ্কিং প্রসেস। হ্যাঁ, একটা প্রবলেম সামনে আসবে, সেই প্রবলেমটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে থিঙ্কিং প্রসেস। তুমি যদি আমার দেশের বাইরের কোনো বইয়ের প্রবলেম যদি সলভ বই যদি পড়ো তাহলে তুমি দেখবে তাদের যে সলিউশনস নেই। যেমন আমাদের এসএসসি এবং এইচএসসি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ও লেভেল সিলেবাস, সেখানে কিন্তু তাদের ম্যাথ বইয়ের সরাসরি কোনো সলিউশন দেওয়া নেই। এখানে থিঙ্কিং প্রসেস বলা আছে। হ্যাঁ, মার্ক স্কিমে থিঙ্কিং প্রসেস গুলো এইভাবে করলে একটা সাম অনেকগুলো ভাবে করা যেতে পারে, তার প্রত্যেকটা প্রসেস লেখা আছে, কিন্তু টু দি পয়েন্ট লেখা নেই। প্রসেস ধরে এগুলোই তোমার সমাধান হয়ে যায়। তো আমাদের এখানে আমরা একটা প্রসেস এখানে করছি। দেখো আমরা cos x এর ফর্মুলা প্রয়োগ করার পরে সেখান থেকে আমরা লসাগু করেছি, লসাগু করার ফর্মুলা প্রয়োগ করার পরে আমরা এই জায়গায় এসেছি। এখানে দেখো 1 প্লাস tan স্কয়ার x মানে sec স্কয়ার x, ইউ নো ভেরি ওয়েল। দেখো এই ফর্মুলাটা এখানে লেখা হয়েছে এখানে। এখন এখানে sec স্কয়ার, দেখো একটু খেয়াল করে প্রিভিয়াস এখানে কি আছে, এখানে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 তুমি কি লিখতে পারো? আমরা কিন্তু এখানে খেয়াল করে দেখো এটা কিন্তু লেখা আছে sec স্কয়ার x বাই 2 dx। ঠিক আছে, dx, আর এখানে নিচে 5 প্লাস tan স্কয়ার x বাই 2 আমাদের আসছে এখানে। দেখো এই যে 3 প্লাস 2 হচ্ছে 5, আর এখানে 3 tan স্কয়ার x বাই 2, আর এখানে 2 বিয়োগ করলে আমাদের tan স্কয়ার x বাই 2 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি dx। এখন এখানে tan স্কয়ার, এখানে দেখো tan x বাই 2 dz sec, এখানে কি হবে, এটা কিন্তু স্কয়ার, এটা স্কয়ার এখানে হয়ে গেছে, এখানে এক, এখানে এটা স্কয়ার মনে করবে, এটা 2 না, এটা স্কয়ার, sec স্কয়ার x বাই 2 dx। আবার আবার যদি করা হয় তাহলে 2 হয়ে যাবে। ঠিক আছে, এই 2টা এখানে চলে আসলো, 2 এখানে dz। সো এখানে sec স্কয়ার আছে x বাই 2 dx 1 2, এই যে এখানে একটা 2 অপশনটা এখানে পড়ে গেছে, এখানে এইটা 2 অপশনটা কাজ করার সময় এখানে এটা কিন্তু অমিট হবে, শুধু sec স্কয়ার x বাই 2 dx হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। 5 প্লাস tan স্কয়ার x বাই 2, এই 2টা অতিরিক্ত, এটা ক্যান্সেল। খুব ভালোভাবে বলছে, এটা হচ্ছে ক্যান্সেল, মনে রাখার চেষ্টা করে, এটা ক্যান্সেল। ঠিক আছে, এখানে এখানে আমি যখন ওয়ার্ক করেছি এটাকে ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু যখন কাজ করার সময় আবার এটা রিপিট চলে আসছে। সো তুমি এটাকে ক্যান্সেল হিসেবে নাও। ঠিক আছে, নিয়ে 5 প্লাস tan স্কয়ার x বাই 2। এখন যদি করা হয় তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার x বাই 2 dx কে আমরা 2 dz এখানে লিখবো, আর এখানে 5 এর লিখবো √5, এখানে লেখাতে 5 হোল স্কয়ার, আর এটা লিখবো এটা এটা z স্কয়ার লেখা যাবে। সো এখন 2 কে বাইরে যদি নেই তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই dz বাই
তারপর আমরা এখানে কি লিখবো, a স্কয়ার প্লাস x স্কয়ার, সো 1/a tan ইনভার্স x/a। এই ফর্মুলা প্রয়োগ করে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন z এর ভ্যালুটা শুধু বসিয়ে দেব, z ফর tan x/2 যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এভাবে এই এখানে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এইভাবে সলভটা হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা পরবর্তী যে প্রবলেম করব, এখানে আরেকটা প্রবলেম আছে ডিটারমাইন, এখানে বলা আছে ইন্টিগ্রেশনস dx ডিভাইড বাই 3 sin x প্লাস 2 cos x প্লাস 5। তাহলে আমরা আগের প্রবলেমে লক্ষ্য করেছি, হ্যাঁ, যে প্রবলেমটা এখানে গিভেন প্রবলেম, দেখো এখানে লেখা আছে সরাসরি কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারি নাই, ফর্মুলা প্রয়োগ করার পরে লসাগু করার পরে তারপরে ওটা করতে হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি লক্ষ্য করে দেখো যে এখানে, হ্যাঁ, এখানে একই রকম প্রক্রিয়া, sin x কে আমাদের টেনে নিব আর cos x কে আমরা টেনে নিয়ে লসাগু করব, সেই ফর্মুলাটা লেখা হয়েছে। sin twice a, নিশ্চয়ই তুমি জানো sin twice a মানে কি হবে, হ্যাঁ, sin it is 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, এই ফর্মুলা তুমি জানো। আর cos x মানে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, এই ফর্মুলা তুমি জানো। দুটো ফর্মুলাকে এখানে প্রয়োগ করেছে, মনে করো যে তুমি প্রয়োগ করেছো এখানে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করা হলো। প্রয়োগ করার পরে এখন তুমি কি কাজ করবে, ঠিক আছে, প্রয়োগ করবে। এখন তুমি এখানে দেখো যে লসাগু করার পরে উপরে যে 1 প্লাস tan স্কয়ার x/2 থাকবে, সেখানে সরাসরি এটা হয়ে যাবে sec স্কয়ার x/2 ফর্মুলা প্রয়োগ করার পরে। বিকজ আমরা সবাই জানি 1 প্লাস tan স্কয়ার x মানে sec স্কয়ার x, ওইভাবেই ফর্মুলাটি প্রয়োগ করা হলো। আর নিচে দেখো এখানে যে কাজটা করা হচ্ছে 6 tan x/2 প্লাস 7 প্লাস 3 tan স্কয়ার x/2, এখানে আমাদের এখানে করা হলো। তাহলে এখন এখানে লক্ষ্য করা যায় এই ফর্মুলাটা আমরা এখন ওয়ার্ক করব কিভাবে। তা তুমি দেখো যে এখানে যে আমরা tan x/2 কে যে আমরা থিটা ধরি অথবা z বলি, তাহলে কিন্তু আমরা sec স্কয়ার x/2 পেয়ে যাব, dx সমান সমান কত প্রতিস্থাপন করে দিতে পারবো। সো এই যে আমরা ফর্মুলা প্রয়োগ করার পরে লসাগু করলাম, তারপরে যে আমরা প্রতিস্থাপন করার যে সুযোগ সেটা আমরা এখানে পেলাম। সো try to understand, sometimes directly we don't have any option, substitutions method, but sometimes it will be the difference. Like here, after substitutions, the formula, applying the formula, then LCM, then the opportunity is coming to use substitutions method. So like here, say tan x/2, you just consider tan x/2 equal to z. After differentiations, it will be sec square x/2 dx equal to dz. ভ্যারিয়েবল প্রতিস্থাপন করার জন্য এই পদ্ধতি তোমাদের আগে জানা আছে, আমি আর বেশি ব্যাখ্যা করলাম না। এখানে এই জন্য আমরা sec square x/2 dx এর পরিবর্তে এখন লিখছি আমরা 2dz, আর এখানে এইটা পরিবর্তে হবে z। আর এখানে দেখো এখানে এখানে হচ্ছে এটা 3, এটা হচ্ছে z স্কয়ার, এটা হচ্ছে আমাদের হচ্ছে 7, এই 7, আর এটা 6z। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা কিন্তু z2 নয়, z স্কয়ার, এটা কিন্তু z স্কয়ার। সামটাইমস এই প্রবলেমগুলো হয়ে গেছে স্লাইড তৈরি করার সময়। ঠিক আছে, এটা কিন্তু দেখো খেয়াল করো, এটা কিন্তু z স্কয়ার। সো এই দেখো z স্কয়ার, তুমি এটাকে স্কয়ার হিসেবে নিবে, আমি বলছি তোমরা এটাকে স্কয়ার হিসেবে নিবে। হ্যাঁ, তাহলে 3z স্কয়ার, 3z স্কয়ার আমরা যে 3 কে যদি অপসারণ করতে চাই, তাহলে আমরা 3 যদি কমন নেই, তাহলে z স্কয়ার প্লাস 6 প্লাস 7/z, 7 আমাদের 3 হয়ে যাবে। দেখো এখানে হয়ে যাবে 2, আর 2 মানে 3 2 যা 6, সো 2z, আর এটা হবে 7/3, আর 2/3
কোএফিসিয়েন্ট হিসেবে আমরা বাইরে বের করলাম ইন্টিগ্রেশনস এর বাইরে, বিকজ আমরা জানি কোএফিসিয়েন্টকে বাইরে নেওয়া যায়। এখন দেখো এখানে এখন আমাদের এখানে ফর্মুলা প্রয়োগ করার সুযোগ হয়নি, আমরা এখন ফর্মুলা প্রয়োগ করব। দেখো এখানে তাহলে যদি আমরা পারফেক্ট স্কোয়ার করি তাহলে জেড প্লাস ওয়ান, বিকজ জেড স্কোয়ার ছিল আমাদের, জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জেড স্কোয়ার প্লাস টোয়াইস জেড। দেখো এখানে জেড স্কোয়ার প্লাস টোয়াইস জেড কিন্তু এখানে আছে, সো আমরা এটা পেয়ে গেছি প্লাস 7/3 করতে হবে, কিন্তু আমাদের ওখানে হবে এখানে পারফেক্ট এখানে হবে প্লাস ওয়ান, সো অতিরিক্ত কত লাগবে যার জন্য আমরা 7/3 করতে পারি। সেটার জন্য হচ্ছে 2/√3 কে হোল স্কোয়ার যদি আমাদের করি, হ্যাঁ, তাহলে যে ভ্যালু আমরা পেয়ে যাব 1 এর সাথে সেই ভ্যালুটা যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমরা 7/3 পেয়ে যাব। সো 7/3 যদি আমরা পেয়ে যাই তাহলে আগের এর সাথে আমাদের এটা মিলে গেল। মিলে যাওয়ার পরে পারফেক্ট স্কোয়ার করার পরে, বিকজ এখানে মনে রাখবে পারফেক্ট স্কোয়ার করলে কেবলমাত্র আমরা ফর্মুলা প্রয়োগ করার সুযোগটা পেয়ে যাই। এই জন্য আমাদের পারফেক্ট স্কোয়ারটা করতে হয়। আগেও আমরা পারফেক্ট স্কোয়ার করেছি বিকজ ফর্মুলা প্রয়োগ করার জন্য, ফর্মুলা বানানোর জন্য আমাদের কি এই স্ট্রাকচারটা এইভাবে তৈরি করতে হবে, যার জন্য পারফেক্ট স্কোয়ারটা প্রয়োজন হয়েছে এখানে। কারণ আমরা লসাগু করার পরে যেটা পেয়েছি সেটাকে কিন্তু ফর্মুলা প্রয়োগ করার কোনো সুযোগ নেই। যখন আমরা পারফেক্ট স্কোয়ার করবো তখনই কিন্তু আমরা ফর্মুলা প্রয়োগ করার সুযোগ পেয়ে যাব, সেটার জন্যই আমাদের কিন্তু এটা করা। সো 2/√2/3 এখন এখানে যদি ফর্মুলা প্রয়োগ করি তাহলে ইন্টিগ্রেশনস dx ডিভাইড বাই, হ্যাঁ, এখানে x স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট মিন্স 1/a tan ইনভার্স x/a ফর্মুলা প্রয়োগ করার সুযোগ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে 1 এখানে দেখো 1/2/√3 দ্যাট ইজ √3/2 tan ইনভার্স x/x ফর z প্লাস 1 বাই a ফর 2/√3। এখন এটাকে z এর ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা যদি আছে সিম্পলিফাই করে ফেলি তাহলে আমরা এটা পেয়ে যাব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা আছে এটা আমরা পেয়ে যাব। সো তারপরে আমাদের ইন্টিগ্রেশন করা শেষ হলো, কিন্তু এটা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সো প্লাস সি, হ্যাঁ, সি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এখানে যোগ করলে তারপরে আমরা আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের সমস্ত প্রবলেমগুলি আমরা সলভ করতে পারি। এখানে কিন্তু আমি আগে বলছি এখানে কয়েকটা স্যাম্পল মাত্র করা হয়েছে, কিন্তু বইয়ের এর থেকে 10 টাইমস 12 টাইমস সাম আছে, প্রত্যেকটা ধরে ধরে করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে আসলে শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, এখানে যদি ডিফারেন্সিয়েশন যদি স্লাইড বানানো হতো তা আমি মনে করি ডিফারেন্সিয়েশনের 60 স্লাইডও শেষ হতো না। ঠিক আছে, এখানে অনেক প্রবলেম আছে, সবগুলো একটাকে ধরে ধরে করলে তোমাদের বেটার হতো। ঠিক আছে, কিন্তু এখানে যতটুকু করা হয়েছে আশা করি এগুলো যদি তোমার মেমোরি করে রাখতে পারো তাহলে যখন বই যেহেতু সব ওয়ার্ক ডান হিসেবে সবগুলো দেয়া আছে, সো এগুলো যদি ফলো করে তাহলে ইজিলি তুমি বুঝতে পারবে। সো I hope you will be able to solve different types of problem regarding differentiations, especially substitution method or SSC based types of problems সবগুলো তোমরা করতে পারবে। থ্যাংক ইউ।